আব্বা আজকে 20 রোজা, আমি 20টা রোজায় রাখছি। রমজান তো শেষের দিকে আমার 10-12 জন বন্ধুর ইফতারে দাওয়াত দিছি। ওই বাপ 10-12 জন বন্ধুর ইফতারে দাওয়াত দিছত মানে? আমার তো দোকানে হাজিরাই হয় 500-700 টাকা। তোমার মালিক রে বলো কিছু টাকা নাও। ওই বাপ তুই আমার একটা বার জিজ্ঞাসা করবি না যে বাসায় ইফতারি পার্টি করতেছ? মালিকের দোকানে নাই বেচা কিনা, এখন টাকা চাইলে কি সে আমারে টাকা দিব? ওদের বাসায় তো আমি প্রতিদিন ইফতার করি, একদিন যদি ওদেরকে না খাওয়াই তাহলে কেমন দেখা যায়? বুঝতে পারছি বাপ, তোর বাপের কাজটাও তো বুঝতে হইব। টাকা ছাড়া ইফতার এখন আমারে কাটাই দিব। আমি অত কিছু বুঝি না, আজকে আমার বাসায় ইফতার নিয়ে যেতে হবে, আমি যে গেলাম গা। হায় আল্লাহ, পোলার আমি কেমনে বুঝাই? রুবেল এদিকে আয়। জি মহাজন, কিছু বলবেন? এই ছেলে কে কি বলে? এটা আমার ছেলে, বাসায় আর কিছু বন্ধু বান্ধবরা ইফতার পার্টির দাওয়াত দিছে, কিন্তু মহাজন আমার কাছে তো টাকা নাই, তাই ছেলেকে কিছু বলতে পারলাম না। তগর গরিব মানুষের এই ফুটানি দেখে আমি আর বাঁচি না। তোরা গরিব আবার ইফতার পার্টি করা লাগে কি এর? ভাই আমরা তো গরিব মানুষ, এটা তো আর বাচ্চাই বোঝে না, ভুলে দাওয়াতটা দিয়া ফালাইছে। টেনশন করেন না, আমি আপনার কাছে টাকা চাইবো না। ভুলেও জানি আমার কাছে টাকা পয়সা চাও না। আমার দোকানে বেচা কিনি নাই, এমনিতেই যাও। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, ছেলের কাছে আমাকে অপমানিত কইরো না। কাজের সময় কোন বিমনোযোগ থাকে, কাম কর। ঠিক আছে আমি ধরতেছি। এই হেলাল ভাই, সব আইটেম মিলাইয়া 1000 টাকার ইফতারি দাও তো। এই টাকা নাও, তাড়াতাড়ি দাও। ওই কাজ কাম শেষ হয়েছে? মহাজন সকল কিছু গোছানো শেষ, ওরা সবাই গোসল করতে গেছে। ইফতারি কার? ওই তোর ইফতারি। মহাজন তাই বলে এতগুলা ইফতারি আপনি আমার জন্য আনলেন? আরে দেখলাম তোর ছেলে রাগ করে চলে গেল, তুইও বললি টাকা পয়সা নাই, এর জন্য কিছু ইফতারি নিয়ে আইলা। আর ওই দুঃসময়ের কথা তো আমি ভুলা যাই নাই, তোদের আমি বেতন দিতে পারি নাই, তবুও তোরা আমার দোকানে থাইকা কাজ কাম গুলা করছ। আমার উচিত ছিল আরো কিছু দেওয়া। আসলে রমজান মাস তো দেখতা সুশীত, দোকানে কোনো বেচা কিনি নাই, এর জন্যই তখন একটু মাথা গরম করছিলাম। এই ধর আরো 500 টাকা, যাওয়ার সময় আরো যদি কিছু লাগে কিনা নিয়ে যায়। আর ছেলেটারে নিয়া বাসায় আজকা সবার সাথে ইফতারি করগা। তোর আর দোকানে আসার দরকার নেই আজকে, যা। অসহায় মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হন।